আমি রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। চলো বন্ধুরা, আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ শুরু করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। বিয়ের তত্ত্ব, অথচ বিয়ের কোনো দিন নেই, এ কি সম্ভব? না বন্ধুরা, এটা বিয়ের তত্ত্ব ঠিকই, কিন্তু আজকে বিয়ের দিন নেই। আজ হচ্ছে, দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, আমরা সবাই মিলে তো তৈরি হয়ে গেছি আর সবার হাতে কিছু না কিছু রয়েছে। আমি একটুখানি মজা করছি আর এখানে সবাই মিলে তৈরি হয়ে আমার বাড়ি থেকেই বের হচ্ছি। আর দেখো গাড়ি চলে এসেছে, কত গাড়ি আজকে বাইরে দাঁড়িয়ে আছে। আমার আজকে এত আনন্দের দিন, এত খুশির দিন যে কি বলবো। ভাবতে পারিনি যে এই দিনটা এরকমভাবে আমি করতে পারবো। তো খুবই সৌভাগ্যের ব্যাপার এগুলো করা। আর সেগুলো কেন বলছি তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো আমরা সবাই রেডি হয়ে দেখো গাড়িতে এক এক করে তত্ত্বগুলো নিয়ে উঠে পড়েছি। আর আমরা কোথায় যাচ্ছি চলো তোমরা সবই দেখতে পাবে। এখন কিন্তু বলছি না, কারণ এখন বলে দিলে, আমি যদি বলে দিই তাহলে তোমরা সেই দেখার মজাটাই কিন্তু পাবে না। তো আমাদের বাড়ি থেকে আমি যেখানে যাচ্ছি 5 মিনিটেরও রাস্তা না, একটা রোডের এই পাশ আর ওই পাশ। তো বন্ধুরা, যার জন্য সকাল থেকে এত তোড়জোড়, এত চিন্তা ভাবনা, সেই জায়গাটাকে চলে এসেছি। প্রথমেই ঠাকুরের আশীর্বাদ নিয়ে সেই কাজটা শুরু করলাম। মন্দিরে উঠে ঠাকুরের দর্শন করে এবার আমরা সবাই মিলে যাচ্ছি সেই কাজে। হ্যাঁ বন্ধুরা, চলো যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে আমরা সবাই আছি, আর এসেই বসে পড়েছি কিন্তু আমরা খাবারে। দেখো প্রচণ্ড খিদে পেয়েছিল, বাড়ি থেকে কিছু খেয়েও বেরোয়নি। এখানে টিফিনটা আর এখানে ঠান্ডা খেয়ে তারপর আমরা একটুখানি বসে সবাই মিলে গল্প করছি। আর তারপরে এবার চলো রওনা দেওয়া যাবে সেই জায়গায়। চলো বন্ধুরা, আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে আজকে আমার বোনঝির পাকা দেখা। আমার মেয়েই বলবো, আমার মেয়ের আজকে পাকা দেখা। চলে এসেছি, আর এই যে আমাদের হবু জামাই দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম যে বিয়ের সময়ে তোমাদেরকে হবু জামাইয়ের চেহারাটা দেখাবো, কিন্তু আজকে দেখো চেহারাটা দেখিয়েই দিলাম, আমাদের হবু জামাই। তো চলো, বাড়িতে চলে এসেছি ওদের। তারপরে এই যে আমাদের তত্ত্বগুলো নামানো আছে, আর এখানেই দেখো একটা মিষ্টি গোপাল রয়েছে, দুষ্টু মিষ্টি গোপাল বসে আছে। তো চলো, এবার শুরু হয়ে গিয়েছে আমাদের ফাইনালে যেটা হয় লগ্নপত্র তৈরি। তো সেই লগ্নপত্র তৈরি করছে এখানে গুরুজনেরা, পুরোহিত, তারপরে তোমার গুরুদেব সবাই মিলে এসেছে। বাড়ির গুরুজনেরা সবাই রয়েছে, আমাদের তরফ থেকেও ছেলের তরফ থেকে সবাই মিলে একসাথে বসে লগ্নপত্র তৈরি হচ্ছে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন ভিডিওটা দেখা শুরু করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার নতুন বন্ধুদের বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি যখনই আমার নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সাথে সাথেই চলে যাবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। পিন্টু বাপুর অনেক ওখানে শঙ্খ নিয়ে আছে, সব শেষ করে বলবি সে শঙ্খ বাজাবে কি নেই।
প্রজাপতয়ে নমঃ। পাত্রপক্ষ ঠাকুর দাদা প্রতীকচন্দ্র রায়, ঠাকুরমা স্বর্গীয়া রাজলক্ষ্মী রায়, বাবা শ্রী সোমনাথ রায়, মা শ্রীমতী পদ্মা রায়, পাত্র শ্রী নরেন্দ্রনাথ রায় আকাশ, শ্রী সাধন ব্যানার্জি মহাশয়ের একমাত্র কন্যা রিমঝিমের শুভ বিবাহ আগামী 24শে ফাল্গুন 1432 সোমবার ইংরেজির 9/3/2026 শুভ লগ্নে অনুষ্ঠিত হইবে। অদ্য আমরা পাত্রপক্ষ ও পাত্রীপক্ষ উভয়ে সর্বান্তকরণে সহমত হইয়া প্রজাপতি ব্রহ্মা ও ভগবান বিষ্ণুকে সাক্ষী রাখিয়া শ্রীমান নরেন্দ্রনাথ আকাশ ও রিমঝিমের বিবাহের দিন ধার্য করিলাম। মঙ্গলময় ঈশ্বরের নিকট আমাদের একান্ত আন্তরিক প্রার্থনা এই শুভ বিবাহ অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দরভাবে সম্পন্ন হোক। এই দম্পতির নরেন্দ্রনাথ ও রিমঝিম নব দাম্পত্য জীবন মধুময় হোক। শুভায় ভবতু। একটা মেয়েকে জন্ম দাও, তার লালন পালন করো, তাকে বড় করে তোলো, তারপরে তাকে পাঠিয়ে দিতে হয় অন্য মানুষের ঘরে, সম্পূর্ণ আলাদা একটা পরিবারে, আলাদা একটা পরিবেশে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, জগতের নিয়ম। তো সেই নিয়মটাকে যে তৈরি করেছিল, আজকে যখন এই পাকা কথা হচ্ছিল, তো আমি কিন্তু এদের থেকে দূরেই দাঁড়িয়েছিলাম। আর আমি আমার কথাটাও চিন্তা করছিলাম, আমার দিদিদের কথাটাও চিন্তা করছিলাম, বাকি সব মেয়েদেরই কথা আমি চিন্তা করছিলাম যে মেয়েরা কি এইরকমই, মেয়েদের জীবনটা কি এরকমই হয়। আজ থেকে আমার মেয়ে হয়ে গেল পরের। তো একটা পাকা দিন করা মানে আমার মেয়ের বাপের বাড়ি থেকে এক একটা দিন থাকা কমে আসা। যাই হোক, দেখো খুবই একটা আনন্দের দিন আজকে চোখের জল ফেলবো না। চোখের জল ফেললে বলে অমঙ্গল হয়, আর আমি চাই আমার মেয়ে সব সময় মঙ্গল হোক। তো দেখো আবির খেলা হচ্ছে, এবার একটু রং আলতা যেগুলো আমাদের নিয়ম আসলে খেলতে হয় সেগুলোই খেলা হচ্ছে, একে অপরকে রং মাখিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা আনন্দের জিনিস, আনন্দের বিষয়। তো আমি বসেই ছিলাম, আমাকে দাদা মানে আমার মেয়ের যে হবু শ্বশুর তিনি এসে আমাকে রং মাখালেন, আমিও উঠে সবাইকে মাখাচ্ছি। তো এইটা চলতেই থাকে। তো আমি আমার মেয়ের জন্য সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমার মেয়ে যাতে ভালো থাকে, সুখে থাকে, আর সবাইকে নিয়ে যাতে চলতে পারে। তো বন্ধুরা দেখো, এই যে আজকের পাকা কথার দিনটা হলো, এই পাকা কথার দিন থেকে আমি তো প্রায় দিন প্রত্যেক দিনেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, দেখবে কোনো দিন আমি বিয়ের ভিডিওটাও শেয়ার করছি। তো কত তাড়াতাড়ি যে সেই বিয়ের দিনটা চলে আসবে সেটা আর বলে বোঝানো যাবে না। আসবোই, সব জিনিসেই ভালো। আর এই যে আজকের এই পাকা কথার দিনটা, ফাইনালের দিনটা অনেক দিন থেকেই হব করছিল, আসবে ফাইনালে যেতে হবে আমাদেরকে, পাকা কথার দিন আমাদেরকে যেতে হবে, সবাই মিলে যাবে, কে যাবে, কেমন করে যাবে, কি নিতে হবে, সেই সকল আয়োজন করতে করতেই কিন্তু সেই দিনটা এসে হাজির হয়ে গেল। আমি সবাইকে এখানে একটু করে আবির মাখিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমার পাড়াতেই হচ্ছে, মানে মাঝে শুধু একটা রোড, এ পাশে আমার বাড়ি আর ওই পাশে হবে আমার মেয়ের শ্বশুর বাড়ি। তো আমি প্রায় মানুষকেই কিন্তু চিনি, যেহেতু আমার অতটা হয়তো ওই পাড়ায় যাওয়া হয়ে ওঠে না, কিন্তু তাও আমি প্রায় মানুষকে চিনি। আর চেনাশোনা মানুষের কাছে যদি তোমার প্রিয় মানুষটা থাকে তাহলে দেখবে এতটা কিন্তু চিন্তা হয় না। কিন্তু সেই দিক থেকে আমি একেবারে চিন্তামুক্ত, যে আমার মেয়ে কেমন রইবে বা কিভাবে থাকবে সেসব আমি কিন্তু একদম চিন্তা করিনি। আরেকটা জিনিস দেখো, আমাদের হবু জামাইকেও কিন্তু কেউ বাদ দেয়নি, সবাই মিলে কিন্তু আবির মাখিয়ে দিয়েছে। আর সবাই বলছে কানে যাতে না ঢুকে যায় তুমি পরিষ্কার করে এসো। যাই হোক দেখো, সবাই মিলে আনন্দ করলাম, আর মানুষের থেকে যাবে এই দিনটায়। এটা হচ্ছে আমার মেয়ের কাকিমা, বড় কাকিমা। তো সবাই মিলে একসাথে রং খেলতে খেলতে
আমরা সবাই বেশ আনন্দ করলাম, মজা করলাম। একটু দুঃখ হচ্ছিল, কিন্তু দুঃখের মাঝেও খুবই কিন্তু আনন্দের দিন এটা আমার কাছে, সবার কাছে। যাই হোক, সবাই মিলে কিন্তু এবার বেরোচ্ছে। আমাকে সবাই বলল মুখটা মুছে নিতে, আমি কিন্তু মুছিনি। বললাম না, মেয়ের যখন রং চল করলাম, এই রং মুখেই কিন্তু আমি বাড়ি ফিরবো। তাই দেখো সবাই মিলে আমরা কিন্তু আসছি আবার প্যান্ডেলের দিকে। খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়ার আয়োজনও করে দিয়েছে সবাই, এবার কিন্তু যেতে বলছে। এখানে দুই বেয়াই কিন্তু দাঁড়িয়ে আছে, ছেলের বাবা আর মেয়ের বাবা। বাঁ দিকেরটা হচ্ছে মেয়ের বাবা, ডান দিকেরটা হচ্ছে ছেলের বাবা। ওদেরকে একটুখানি ভিডিওতে নিয়ে এলাম, আমার জামাইবাবু বলেছে অবশ্য। তারপরে আমি প্যান্ডেলটা কিন্তু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পাকা কথার প্যান্ডেল। আর সবাই মিলে খেতে বসে পড়েছে। আর দুর্দান্ত গরম আজকে, কি বলবো, কিন্তু ফ্যানের হাওয়া সবাই খুঁজছে। আর দেখো, সব ফ্যানের হাওয়াতে কিন্তু বসতে পাইনি, সবাই বলছে ফ্যানের হাওয়াতেই বসবো। তাহলে এমনি সিটগুলো কি পড়ে থাকবে? সেজন্য আমরা একটু জায়গা খুঁজেই বসে পড়েছি। এখানে ভাত, শাক ভাজা, স্যালাড, শুক্তো, বেগনি সব পড়ে গিয়েছে, পটল চিংড়ি, এখানে পাবদা সর্ষে, এখানে আছে দই কাতলা। আচ্ছা, সব একটু একটু করে বলে দিলাম, কারণ আমার ভিডিও করতে না খুবই লজ্জা লাগছিল। আর এই দেখো আমার প্রিয় জিনিসটা, যেটা তোমরা ভিডিওতে বললে আমি খুব রেগে যাই, সেই জিনিসটাই কিন্তু আজকে আমি পেয়েছি, গলদা চিংড়ি। আর ওটাও কিন্তু খেয়ে নিয়েছি যেমন করে পেরেছি, তাড়াহুড়োর মধ্যে। তারপরে চাটনি আর পাঁপড়। ভিডিও করতে আমার এই জন্যই লজ্জা লাগছে, সবাই এসে কথা বলছে, দেখছে, সেজন্য আমার খুব লজ্জা লাগছিল। ওই জন্য একটু একটু করে ভিডিওগুলো করছিলাম। আচ্ছা, এক ভাঁড় দই কি একবারেই শেষ করে দিলাম? হ্যাঁ, এক ভাঁড় দই একবারে শেষ করে দিলাম। আর ওখানে ছিল 3 রকমের মিষ্টি, 3 রকমের মিষ্টিটাও খেয়ে নিলাম, সাথে আইসক্রিম, তাতে আছে হাজমোলা, পাঁশ এক ধরনের মৌরি। তো সেটা খেয়ে সবাইকে দেখিয়ে দিলাম। সবাই আমাদের পাতাগুলো কেমন হয়ে আছে, কিন্তু আমার পাতাটা কিন্তু একদম বেকার, যাচ্ছে তাই অবস্থা। আমি মুখখানা একটুখানি দেখছিলাম যে উঠবে কিনা, কাল তো আবার আমাকে কাজে যেতে হবে। তো যেন আলতার মুখে দিয়ে দিয়েছে, এই আলতার রং কিন্তু উঠবে না। তো সেই জন্য আমি বারবার দেখছিলাম বাড়ি গিয়ে কি আমি ওঠাতে পারবো। দেখো, ওখানে খাওয়া দাওয়া সেরে হাত ধুয়ে একটুখানি বসেছি, সবাই মিলে জল খেলাম। আমার হবু জামাইয়ের বাড়িতে এসে বসেছি, বেয়াই বাড়িতে। তো সবাই মিলে বসেছি, এবার বাড়ির দিকে রওনা দেব, কারণ হয়ে গেছে অনেক টাইম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটুখানি বন্ধুরা সাপোর্ট করো। চলো, টাটা বন্ধুরা।